নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। হ্যাঁ, তোমরা মাছ দেখে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝিয়ে নিয়েছো এটা কিন্তু মাছের রেসিপি। এটা দেখো, আমি বড় মাছ নিয়েছি আর এই বড় মাছ দিয়ে করব হচ্ছে রসা ঝোল। মাছের রসা ঝোল বানাবো আজকে। তো চলো আমি কিভাবে বানাই পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে বড় মাছ নিয়েছি, তোমরা চাইলে ছোট মাছ দিয়েও এই রসা বানাতে পারো। মতো নুন আর হলুদ মাখাবো। এই যে হলুদ দিয়ে দিচ্ছি এখানে, পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি দিতে দেবো সামান্য সর্ষের তেল। একটু ঘুরিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে নুন হলুদগুলো মাছের গায়ে খুব ভালো মতো মিশে যায়। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এরকম কড়া করে ভেজে নিতে হবে একটু। এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার আমি যে ছোটো ছোটো বড়িগুলো নিয়েছি সেগুলো একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না বন্ধুরা। এই হালকা করে ভাজতে এই বড়ির স্বাদ কিন্তু দারুণ লাগে খেতে। তো জাস্ট এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করেই তুলে নেব। যেহেতু আমি গরম তেলেই দিয়েছি, সেহেতু কিন্তু আমাকে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে বড়িটা। আর পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন দিয়ে দিলাম। এতে আমি একটা তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এই সমস্ত সবজি কিন্তু এই অল্প তেলেই ভাজবো বন্ধুরা। এইভাবে আলুটাকে লাল করে ভেজে দিতে হবে। দেখো, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পটল। এগুলো 2 টুকরো করে কেটে রেখেছি। এই পটলগুলো কিন্তু আমি এবার ভেজে নেব। এইভাবে এক এক করে সবজি যদি ভাজা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয়। দেখো, পটলগুলো কিন্তু আমার হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দেবো হচ্ছে পেঁপে। আমি পেঁপেগুলো যখন পাতলা পাতলা করে কেটে রেখেছি, পেঁপেগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো, বরবটিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা 2 টুকরো করা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিটা সব লাস্টে দিলাম বন্ধুরা, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে ঝোলের মধ্যে মিশে গেলে খুব একটা খেতে ভালো লাগে না। সেই জন্য এটা গোটা গোটা রাখতে হবে। ভেন্ডিটাকে ভেজে সব লাস্টে দিতে হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরেও দেবো হচ্ছে বেগুন। এই যে কেটে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে দেবো। এবার খুব ভালো করে সবগুলো ভেজে নেব। সবগুলো সবজি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম।
এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এতে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সবজির সাথে নুন হলুদ মিশিয়ে নিতে হবে। এবার আমি 5 থেকে 7 মিনিট এটা খুব ভালো করে ভাজবো। তো এতে আমি একটা মশলা বানিয়েছি, জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো আমি একটু ভালো করে জলে মিশিয়ে নিয়েছি। দেখো আমি 10 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিলাম। প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে, আর সবজি ভাজার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরায়, তখন থেকেই বুঝে যায় যে সবজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এতে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু সেরকম কোনোরকম প্রচুর মশলা কিন্তু পড়ে না বন্ধুরা, শুধু জিরে আর গোলমরিচ দিয়ে কিন্তু এই ঝোল হবে। এতে কিন্তু অসাধারণ হবে। তো অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা আমি বললে হবে না বন্ধুরা, তোমরা নিজেরা অবশ্যই একবার ট্রাই করবে, তবেই কিন্তু এই স্বাদটা কতটা সুন্দর, কত সুস্বাদু হয় সেটা কিন্তু তখনই বুঝতে পারবে। আমি এতে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। জল দিয়ে দেবো। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিলাম। ঝোলটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, 10 থেকে 12 মিনিট। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি যেহেতু অনেকটা জল দিয়েছি বন্ধুরা, এটা ঝোল ঝোল হবে রসা, সেহেতু আবারও 1 চামচ আমি কিন্তু এখানে নুন অ্যাড করে দিলাম। এরপর আমি মাছগুলো এক এক করে এতে মিশিয়ে দেবো, যাতে মাছগুলো একটু ফুটে ঝোলটা মাছের ভিতরে ঢুকে যেতে পারে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। তো এইভাবে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো আমার মাছগুলো ফুটানো হয়ে গেছে। এবার সব থেকে লাস্টে একটু ধনে পাতা, এটা অপশনাল বন্ধুরা, যাদের পছন্দ না বা এই গরমে খেতে ভালো লাগে না তারা স্কিপ করতে পারো। ব্যাস, একটু ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আজকের আমার রেসিপি বড় মাছ দিয়ে মাছের রসা। এটা ছোট মাছ দিয়েও তোমরা করতে পারো। তো চলো এবং সার্ভিংয়ের পালা। বন্ধুরা আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে, বড় মাছ দিয়ে রসা। এই রসা ঝোল অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। আমি মুখে বললে হবে না, তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না এই স্বাদটা কতটা অতুলনীয়, কত সুন্দর। একবার করলে বারবার করে খেতে ইচ্ছা করবে। আর খুব সহজেই অনেক অনেক বেশি প্রোটিন গুণ পাওয়া যায় এই সবজি রসা ঝোলে। তার উপরে মাছ রয়েছে, তাহলে তো কোনো কথাই হবে না, ছোট থেকে বড় সকলকে কিন্তু খাওয়ানো যেতে পারে। আর এখানে অবশ্যই আমি বড় মাছই ইউজ করেছি, তোমরা চাইলে ছোট মাছ দিয়েও এই রসা কিন্তু বানিয়ে নিতে পারো অতি সহজে, অতি অল্প সময়ে। তো চলো আজকে রেসিপিটা এখানে কমপ্লিট করলাম। তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পরবর্তী ভিডিও দেখার জন্য। আর নোটিফিকেশান অন করে দিও, আমার বেল আইকনটা প্রেস করে দিয়ে অন নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে চটজলদি সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি আমার ভিডিওগুলি অতি সহজে অল্প সময়ের মধ্যেই দেখে নিতে পারবে। তো আজকের মতো এইটুকু। অবশ্যই আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।